নমস্কার, আমি দেবদ্যুতি সরকার। চঞ্চল সরকার ইউনিটের পক্ষ থেকে প্রত্যেককে আমি ওয়েলকাম করে নিচ্ছি আজকের এই জুম সেশনে। তো আজকে আমরা একটা দুর্দান্ত সেশন করতে চলেছি, যেটা হচ্ছে ইনভিটেশনের উপর। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এ হচ্ছে হিউম্যান পাওয়ার হচ্ছে আমাদের টিমটাকে বাড়ায়, আমাদের হচ্ছে নেটওয়ার্কটাকে বাড়াতে সাহায্য করে। তো সেই কারণে আমাদের সবচেয়ে বেশি দরকার হচ্ছে মানুষকে ইনভাইট করতে শেখা। এবং আমরা কোথাও গিয়ে সেখানে আটকে যাই, কিছু সমস্যায় সম্মুখীন হই। তো আজকে এই বিষয় নিয়ে বলতে আমাদের সাথে একজন ডায়নামিক লিডার আছেন, যিনি এই বিজনেসটা ভীষণই সিরিয়াসলি করছেন এবং কম এজে অলরেডি একটা জায়গা অ্যাচিভ করে নিয়েছেন, এবং খুব শিগগিরই ওনার আরো অনেক সাকসেস আমরা দেখতে চলেছি। তো আমরা ওয়েলকাম করে নিচ্ছি আমাদের ইয়াং অ্যান্ড ডায়নামিক লিডার মিস্টার সুভাশিস দাস, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর। ওভার টু ইউ। আজকে আমি এক্সপেক্ট করছি যে আমরা ইনভিটেশন সেশনের মাধ্যমে সবাই তোমার থেকে শিখবো এবং দারুণভাবে সকলে ইনভিটেশন সেশনটা শিখে নিয়ে ফিল্ডে অ্যাপ্লাই করব। ওভার টু ইউ। একদম। থ্যাংক ইউ পিয়া ম্যাম। গুড মর্নিং প্রত্যেককে। তো আজকের সেশনে প্রত্যেককে ওয়েলকাম করছি। আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাশন করতে চলেছি সেটা হচ্ছে ইনভাইটেশন। তো তার আগে আমি ধন্যবাদ জানাই আমাদের মেন্টর মহাগুরু চঞ্চল স্যারকে। উনি যদি না থাকতেন তাহলে কিন্তু আমরা এই প্ল্যাটফর্মটা প্রত্যেকেই যে গাইডলাইনের মধ্যে আছি, যে ছত্রছায়ার মধ্যে আছি, সেটা কিন্তু থাকতে পারতাম না। এবং ধন্যবাদ জানাই আমার মেন্টর সৌমিত্র স্যারকে এবং সমীর মোদী স্যারকে, যার জন্য এই অসাধারণ প্ল্যাটফর্মটা আমরা পেয়েছি। সো আজকের যে ট্রেনিং সেটা হচ্ছে ইনভাইটেশন। এটা শুরু করার আগে একটা ছোট গল্প দিয়ে আজকে সেশনটা আমি শুরু করছি। গল্পটা ঠিক এইরকম। আহ একদিন ক্রিকেট ম্যাচ হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের। একজন ডাক্তার তার চেম্বার থেকে খুব তাড়াতাড়ি বাড়িতে এসে গেছে যে খেলাটা দেখবে। ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ, ফাইনাল ম্যাচ, খেলা দেখতে হবে। বাড়িতে এসেছে এবং তার মিসেসকে বলেছেন যে সমস্ত কিছু তুমি রেডি করে রাখো, খাবার দাবার, পপকর্ন টপকর্ন, পকোড়া সব রেডি রাখো, খেলা দেখবো আর পপকর্ন খাবো। তো যথারীতি সবকিছু রেডি। ঠিক সেই সময় যখন খেলাটা শুরু হয়ে কিছুক্ষণ চলেছে, হঠাৎ করে তার নার্সিংহোম থেকে একটা কল আসে, এমার্জেন্সি কল, ডাক্তারবাবুকে যেতেই হবে। যথারীতি ডাক্তারবাবু বেরোনোর জন্য প্রস্তুত। ঠিক সেই সময় ডাক্তারবাবু তার মিসেসকে বলেন যে এই যে খেলাটা আমি দেখতে পাচ্ছি না, এটা টোটাল রেকর্ডিংটা অবশ্যই তুমি করে রেখো, প্রত্যেকটা বলের রেকর্ডিং করে রেখো, এবং আমি ফিরে এসে এটা দেখব। তো ঠিক সেই রকমই আহ তিনি হসপিটালে যান এবং সেখানে গিয়ে একটা ক্রিটিক্যাল কেস তিনি হ্যান্ডেল করছিলেন। ঘন্টার পর ঘন্টা চলে যায়। যখন তিনি ব্যাক করলেন অনেক রাত হয়ে গেছে, গাড়ি করে তিনি ফিরছেন। রেড লাইট সিগন্যালে গাড়িটা দাঁড়িয়ে। ঠিক সেই সময় তার পাশে আরেকটা গাড়ি ছিল, যেখানে 7-8 জন ইয়ং পার্সন তারা আনন্দ করছে, বলছে ইন্ডিয়া হিপ হিপ হুররে। তার মানে ইন্ডিয়া জিতে গেছে। ডাক্তারবাবু ভেবেছিলেন যে রেকর্ডিংটা তিনি বাড়িতে গিয়ে দেখবেন এবং টোটাল ম্যাচ যেটা লাইভে চলতো তিনি সেটা রেকর্ডিং অবস্থায় লাইভ মনে করে টোটালটাই এনজয়মেন্ট করতো। কিন্তু একটা শুধু সাউন্ড হিপি হুররে, সেটা কিন্তু পুরোটাই, পুরো প্ল্যানটাকে ভেস্তে দেয়। ঠিক তিনি বাড়িতে গিয়ে পৌঁছান। বাড়িতে যাওয়ার পর যথারীতি তিনি খেলা দেখতে শুরু করেন। পাকিস্তান দারুণ ব্যাটিং করছে। ঠিক সেই অবস্থায় ভদ্রলোক জানেন যে ইন্ডিয়া তো জিতেই যাবে, 6 মারছে, 4 মারছে, রান বিশাল বেড়ে গেছে। কিন্তু ডাক্তারবাবু মনে করছে ইন্ডিয়া তো জিতেই যাবে। যখন বোলিং করতে আসে তখন ইন্ডিয়ার যখন ব্যাটিং চলে, প্রথমের দিকে দুটো উইকেট পড়ে গেছে, তারপরেও বলছে ইন্ডিয়া তো জিতেই যাবে। ঠিক ইন্ডিয়া জিতে গেছে, এটা তো বাস্তব। কিন্তু তার মনে যে বিশ্বাসটা ছিল যে ইন্ডিয়া জিতেই যাবে, তিনি জানতেন
ঠিক এরকমই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে যারা যারা নেটওয়ার্কার আছেন প্রত্যেককেই নিজেকে বলতে হবে ম্যাচ তো আমরা বের করবই, জিতে তো আমরা যাবই, এই বিশ্বাসটা আগে আনা দরকার আছে। যদি আমরা বিলিফের সাথে বিজনেসটা ডেভেলপমেন্ট করতে পারি প্রত্যেকেই কিন্তু এখান থেকে সাকসেস তো ডেফিনেটলি হবে। কথায় বলে না, ব্রেনের ইনস্ট্রাকশন যেটা দেয় আর কি, ব্রেন যেটা নির্দেশ দিচ্ছে সেই ইনস্ট্রাকশনটা ফলো করার থেকে ব্রেনকে যদি আমরা ইনস্ট্রাকশন দিতে পারি যে কিভাবে বিওপি করতে হয়, কিভাবে শ্রীলঙ্কা যেতে হয়, ডেফিনেটলি সাকসেস প্রত্যেকেই পাবে। তো আজকে যে টপিক সেটা হচ্ছে ইনভাইটেশন, আর এই ইনভাইটেশনের কিছু স্লাইড আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আমার নেটওয়ার্ক ফিল্ডে যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে সিম্পল ভাবে ইনভাইটেশন করতে হয়। আমরা আই বেসিকের মধ্যে দেখেছি ইনভাইটেশন একটা পার্ট, এবং তার আগে আমাদের প্রত্যেকেরই নেম লিস্ট থাকাটা দরকার আছে, কারণ আমরা জানি এই বিজনেস মানুষ নিয়ে বিজনেস, এই বিজনেস থেকে ডেভেলপমেন্ট করতে গেলে আমাদের র মেটেরিয়াল হচ্ছে হিউম্যান, মানুষ। এবং আপনাকে যদি সাকসেস পেতে হয় আপনাকে ইনভাইটেশনের মাস্টার মাইন্ড হতে হবে। তো যে টপিকটা নিয়ে আজকে আমাদের ডিসকাশন সেটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে অফ ইনভাইটিং, কিভাবে আপনি সহজভাবে আপনার প্রসপেক্টকে ইনভাইট করবেন। তো নেম লিস্ট তো আমরা প্রত্যেকেই করে ফেলেছি, নেম লিস্ট আমাদের প্রত্যেকের কাছেই আছে। প্লিজ যতজন পার্টিসিপেন্ট আছেন একটু চ্যাট বক্সে লিখুন নেম লিস্ট আছে তো, ইয়ে কর না। আর ওই নেম লিস্ট থেকে আপনারা জানতে চান যে কিভাবে উইদিন আ ফিউ সেকেন্ডের মধ্যে আপনার প্রসপেক্ট আপনার সাথে দেখা করতে প্রস্তুত হয়ে যাবে, এবং শুধু প্রস্তুত এবং দেখা করবেই, গ্যারান্টি দিয়ে বলছি। জানতে চান? প্লিজ রাইট অন দ্য চ্যাট বক্স। তো আসুন আমরা জানি কিভাবে একদম সিম্পল ওয়েতে ইনভাইট করলে প্রত্যেকেই আপনাদের রেসপন্স করবে। তখন আমরা দেখি যে কি আছে এই ইনভাইট। তো এই ইনভাইটেশন করতে গেলে যে প্রবলেম গুলো ফেস করতে হয়, যে চ্যালেঞ্জেস গুলো আমাদের সামনে আসে, সেটা হচ্ছে ইনভাইট করতে হবে, তার মানে সেই তো ফোন কল করতে হবে, তার মানে তখন যখন ফোনটা তুলতে যাব না, ফোনটা হয়ে যাবে অনেক ভারী। দ্যাট ওয়ান টোন মোবাইল, ইয়েস, ফোনটা তুলে যদি তাকে ফোন করি তার মধ্যে অনেক ভয় কাজ করবে, ফিয়ার অফ লুজিং ফেস। যদি ফোন করি বিপরীত দিকের মানুষটা যদি না বলে দেয়, যদি সে কিছু খারাপ ভাবে, যদি তার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, ডিয়ার ফ্রেন্ডস, এরকম কিছু ধারণা ইনভাইট করার আগে হয়ে থাকে। যদি আপনাদের মধ্যেও এরকম কিছু ধারণা তৈরি হয়ে থাকে তাহলে প্লিজ রাইট অন দ্য চ্যাট বক্স যে আপনাদেরও কি এরকম ফিল হয় যে ফোন করতে যাব, আপনার প্রসপেক্ট যদি কিছু মনে করে, যদি রিলেশন না রাখতে চায়, ফোন করছি, ইনভাইট করছি, হয়তো ফোন রিসিভ করছে না, হয়তো আপনি ভালো বিজনেস করছেন, ভালো চাকরির সাথে আছেন, সেক্ষেত্রে ফেস লস হচ্ছে, বলছে তোর তো ভালো চাকরি আছে, তুই কেন আবার তেল সাবান শ্যাম্পু নিয়ে বিজনেস করতে এলি? হতেই পারে এরকম। তো সেক্ষেত্রে আমরা কি করব? যখন আমরা এই প্রবলেম গুলো ফেস করব, রিজেকশন আসতে পারে, আমাদের রেসপেক্ট অনেক ক্ষেত্রে সেটাও তাদের মধ্যে ভয় তৈরি হতে পারে। এক্ষেত্রে একটাই সলিউশন, সেটা হচ্ছে আপনার ওই এক টোনের মোবাইলটাকে আগে হালকা করতে হবে। আপনাকে টেনশন ফ্রি ভাবে ইনভাইট করতে হবে। তো আমরা এরপরে দেখে নেব যে কিভাবে আমরা এই চ্যালেঞ্জটাকে ওভারকাম করতে পারি। ডিয়ার ফ্রেন্ডস, এটা
ভেরি সিম্পল, ভেরি সিম্পল। এন্ড এটা এক্ষুনি আপনারা করতে পারেন। Yes. আসুন দেখি কিভাবে এত সহজের মধ্যে আপনারা ইনভাইট করবেন। ইনভাইটের দুটো টাইপ আছে। আপনি কাউকে টেক্সট মেসেজের মাধ্যমে ইনভাইট করতে পারেন, হোয়াটসঅ্যাপ মেসেজ হতে পারে, বা আপনি নর্মাল এসএমএস এর মাধ্যমে ইনভাইট করতে পারেন, বা ফেসবুক থেকেও আপনি ইনভাইট করতে পারেন, বা ওভার দা কলের মাধ্যমে আপনি ইনভাইট করতে পারেন। আসুন দেখি যে এই ইনভাইট তো করব, কিন্তু টেক্সট মেসেজের মাধ্যমে আমরা কিভাবে ইনভাইট করব? ইয়েস ডিয়ার ফ্রেন্ডস, টেক্সট ইজ দ্য বেস্ট। কেন বেস্ট? ইট ইজ ইজি, সব থেকে সোজা এবং সিম্পল। ইট ইজ ফাস্ট, খুব তাড়াতাড়ি আপনারা করতে পারেন। ব্যাং অন অ্যাকশন, আপনি এটাকে কাজে লাগিয়ে অ্যাকশনে কনভার্ট করতে পারেন এবং এটা ডুয়েবল, করা যায়। ডুপ্লিকেবল, আপনার টিমও এটাকে ডুপ্লিকেট করতে পারে। শুধু মাথায় রাখবেন, মোর কনভারসেশন মোর রেজাল্ট। এটা শেখা যায়। আপনি চাইলেই এখান থেকে মোর রেজাল্ট আর্ন করতে পারেন। তাহলে সেন্ড করব কি, রাইট? কি পাঠাবো, কি সেন্ড করব জানতে চান? ভেরি সিম্পল, শুধু মাথায় রাখুন, বেশি জটিলের দিকে আমরা যাব না। ইনভাইট করতে হবে, আমার কাছে নেম লিস্ট আছে, ওই নেম লিস্ট থেকে কিছু মানুষকে আমি সর্ট আউট করেছি, তাদেরকে এসএমএস করতে হবে। 1 থেকে 10টা ওয়ার্ডের মধ্যে, ম্যাজিক্যাল ওয়ার্ডের মধ্যে আমাকে তাকে ইনভাইট করতে হবে। আমাদের চেনা পরিচিত সার্কেলের মধ্যে দুটো সার্কেল থাকে, একটা হচ্ছে ওয়ার্ম সার্কেল, যাদেরকে আমরা চিনি, আর একটা হচ্ছে কোল্ড সার্কেল, যাদেরকে আমরা চিনি না, আননোন প্রসপেক্ট। যারা ওয়ার্ম সার্কেল হয় তাদের সাথে ক্যাজুয়ালি আপনি কথাবার্তা বলতে পারেন। ফর এক্সাম্পল, আপনি কাউকে ইনভাইট করছেন, জেনারেলি ইনভাইট করি আমরা, মাথা থেকে যদি বের করে দিই, আমরা মুদি কেয়ার বিজনেস করি বা নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে আমরা যুক্ত হয়ে আছি, নর্মালি একে কি করে ইনভাইট করি? আমরা বলি যে আসো একটা কফি, 1 কাপ কফি হয়ে যাক, বা ব্রেকফাস্ট একসাথে হয়ে যাক, চলো একসাথে লং ড্রাইভে যাই, বা তাকে বলতেই পারি চলো আজকে আমার বাড়িতে পার্টি আছে, হ্যাভ এ লাঞ্চ। জাস্ট সিম্পল, আপনি 1 থেকে 10টা ওয়ার্ডের মধ্যে আপনি তাকে টেক্সট করুন। আপনি যদি 10 জনকে টেক্সট করেন, ডেফিনেটলি আপনাকে 10 জনই রিপ্লাই দেবে। ফর এক্সাম্পল, এখনই যদি আপনি আপনার বাছাই করা কিছু প্রসপেক্ট, যাদেরকে আপনি চেনেন, ওয়ান সার্কেলের মধ্যে আছে, তাদের চ্যাটে গিয়ে লিখুন জাস্ট হ্যাভ আ কফি, জাস্ট সেটা লিখুন, তুমি কি আমার সাথে 1 কাপ কফি খেতে চাও? তারপর চলো কালকে আমরা 1 কাপ কফি কোথাও দেখা করে খাই। জাস্ট সিম্পল, নর্মাল, বি ক্যাজুয়াল। কোনো ইনকাম নয়, কোনো মুদি কেয়ার রিলেটেড কোনো প্রশ্ন নয় এখানে। জাস্ট তার সাথে আমি মিট করব, দেখা করব, জাস্ট ক্যাজুয়ালি তার সাথে একটা ইনভাইটেশনের একটা সেন্ড করে দিচ্ছি আমার মেসেজ। এবার যদি এটা কোল্ড সার্কেল, তখন কি হবে? কোল্ড সার্কেল বলতে আমরা জেনারেলি এফবি থেকে বা ফেসবুক, বা যারা খুব পরিচিত সার্কেল নয়, এরকম যাদেরকে আমরা কোল্ড সার্কেল বলছি, তাদেরকে বেনিফিটস বোম সেন্ড করি। বেনিফিটস বোমস মানে কি? বেনিফিটস বোমস হচ্ছে, আপনি কাউকে সেন্ড করেছেন, ফর এক্সাম্পল ফেসবুকে লিখছেন আপনি কি অতিরিক্ত ইনকাম পেতে চান? আপনি কি ফ্রিতে বিদেশে যেতে চান? আপনি কি আপনার গাড়ি আপডেট করতে চান? আপনি কি আপনার পছন্দের বাইক পেতে চান? আপনি কি লোন ফ্রি লাইফ চান? জাস্ট কিওয়ার্ডস, সামথিং কিওয়ার্ডস আপনাকে সেন্ড করতে হবে। এটা কোল্ড সার্কেল। হয়তো ফেসবুকে আপনি কারোর সাথে কথাবার্তা দীর্ঘদিনের ধরে বলছেন, তাকে জাস্ট এইটুকু কথা সেন্ড করুন, দেখবেন সেখান থেকে আপনার কিছু রিপ্লাই আসবে। এবং দেখি এইগুলো থেকে আমরা কি বেনিফিট পেতে। টেক্সট মেসেজ এর ক্যাম্পেইনিং যদি করা, ফর এক্সাম্পল কি করে ক্যাম্পেইনিং আমরা করব? ধরুন আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা
যতজন পার্টিসিপেন্ট আছি, 92 পার্টিসিপেন্ট আমরা আছি এই মুহূর্তে, যদি এই মুহূর্তে আমরা বাছাই করি যে 10 জনকে আমরা সেন্ড করব, 10 জনকে আমরা জাস্ট আমার চেনা পরিচিত সার্কেলের মধ্যে 10 জনকে আমরা লিখবো, চলো কালকে আমরা একসাথে চা খাই, বা কালকে সকালের ব্রেকফাস্টটা আমরা একসাথে করব, বা দুপুরে লাঞ্চটা আমরা একসাথে করব। এরকম যদি আমরা লিখি 10 জনকে, ডেফিনেটলি ওখানে 10 জনই কিছু না কিছু রিপ্লাই দেবে। যদি ধরেও নি 5 জন রিপ্লাই দেয়, তো সেখান থেকেও কিন্তু বেনিফিট আসবে। তো এটাকে আমাদের টার্গেট যদি করতে পারি যে ডু 100 ইন নেক্সট ফিউ ডেজ, আমরা 100টা SMS করব, 100টা মেসেজ করব আমরা পরবর্তী 100 দিন। ডেলি যদি একটা করে মেসেজ করি, তাহলে কিন্তু 100টা দিনে 100 মেসেজ হয়ে যায়। এবার এটাকে যদি আমি ইজি করে নিই, আরো কুইক সার্ভিসের জন্য, আরো কুইক অ্যাচিভমেন্টের জন্য ডেলি 10টা, তাহলে 10 দিনে কিন্তু 100টা অ্যাচিভেবল হয়ে যাচ্ছে। এবার ডুপ্লিকেবল টার্গেট আমরা করি, একটা ক্যাম্পেইনিং আমরা করি, প্রত্যেকে ফোকাস রাখি যে ডেলি 10টা করে আমরা ইনভাইট করব। এবার কি রেজাল্ট আসছে, রেজাল্ট কিরকম আসবে? আপনি 10 জনকে মেসেজ করেছেন, ইনভাইট করেছেন চা খাওয়ার জন্য, হতে পারে যে 6 জন কোনো রেসপন্স করেনি, সেখান থেকে হয়তো 4 জন আপনাকে রেসপন্স করেছে, এই 4 জন থেকে 2 জন আপনাকে রিজেক্ট করলো, হাতে রইল আরো 2 জন। ওই 2 জনের মধ্যে 1 জন হয়ে গেল আপনার কাস্টমার, আরেকজন আপনার সাথে জয়েন করলো। তার মানে 10 জনের মধ্যে 1 জন জয়েন করলো। আপনি 100টা SMS করেছেন, তার মধ্যে জয়েনিং কতগুলো হচ্ছে? 10টা। 90টা কিন্তু না শুনেছেন ডিয়ার ফ্রেন্ডস। এই না শোনার রিজেকশনটা, এটাকে কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। এটাকে যদি আপনি হাতে নিয়ে নেন না, তাহলে কিন্তু বিজনেসটা পরবর্তী পর্যায়ে কিন্তু আপনি এগোতে পারবেন। আপনাকে এই 90টা যে না শুনেছেন, এটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। ইটস ওকে, তাদের কপালে মুদিখার বিজনেস নেই, তারা ভালো জায়গায় যেতে চায় না, ইটস ওকে। বাট যে 10 জন এসেছে, তুই তাদের সাথে আবার বসে, আবার নেম লিস্টের মাধ্যমে সেম জিনিসটি ডুপ্লিকেবল করা যায়। ওই 10 জন যদি নেক্সট 10 দিনে যদি 100 জনকে ইনভাইট করে, তাহলে ডিয়ার ফ্রেন্ডস 100 জন জয়েনিং করে। এটা যদি আরো ডুপ্লিকেবল হয়, ওই 100 জন থেকে 1000 হয়ে যাবে, এটা কিন্তু এক এক করে বাড়বে, এটাই কম্পাউন্ডিং হবে। তা আমরা যদি এখন থেকে কমিটেড হই যে এই রুলসটা, টেক্সট মেসেজিং এবং সিম্পল ওয়েতে, চলো 1 কাপ কফি খাই, চলো চা খাই, চলো ব্রেকফাস্ট করতে যাই, চলো কোনো একটা জায়গায় আমরা টাইমটা কাটাতে যাই, সিম্পল ওয়েতে ওয়ার্ক সার্কেলে, এবং যারা কোল্ড সার্কেল তাদেরকে কিছু বুক কিওয়ার্ডস দিয়ে আমরা ইনভাইট করতে পারি, ডেফিনেটলি উইল রেসপন্স। রেসপন্স তো হবেই। ইটস অল অ্যাবাউট দ্য কালচার উইথ। দেখুন, এই কালচারটা যদি আমরা কন্টিনিউয়াসলি করতে পারি না, ইনভাইটেশনের, এই ইনভাইটেশন স্কিলটা কিন্তু, এটাকে আর্ন করা যায়, এই স্কিলটা কিন্তু শেখা যায়, এবং এটা ইজিলি ভাবে আপনি কিন্তু আপনাদের নিজেদের মধ্যে এটা কিন্তু আনতেই পারেন। 1000টা টেক্সট করলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে করুন বা টেক্সটের মাধ্যমে করুন, এবং চ্যালেঞ্জ নিন নেক্সট 1000 ঘন্টার মধ্যে এই 100টা টেক্সট আমাকে করতেই হবে। মেক ইট সিম্পল অ্যান্ড ডুপ্লিকেট ইট। লেটস ওয়ার্ক অন মেসেজিং ক্যাম্পেইন টুগেদার। সবাই মিলে টিমের মধ্যে এখন যে মোমেন্টাম আমাদের চলছে, শ্রীলঙ্কার যে মহল চলছে, অনেকেই শ্রীলঙ্কার জন্য কোয়ালিফাই করে গেছেন। এখন অনেকেই চাইছেন কোয়ালিফাই করতে, কারণ এই জুন মাসে শেষ মান্থ, যে মাসে আপনাকে কোয়ালিফাই করতেই হবে। আর তার জন্য হাতে যে কটা দিন বাকি আছে, এই কটা দিনের মধ্যে যদি 100% ভাবে আমরা এই প্রসপেক্টিং এর ওপর আর ইনভাইটের উপর যদি ফোকাস রাখতে পারি, ডিয়ার ফ্রেন্ডস, ডেফিনেটলি আপনাদের টিমে কিন্তু নতুন প্রসপেক্ট বা নতুন টিম মেম্বার অ্যাসোসিয়েট আপনাদের সাথে কিন্তু কানেক্টেড হবে। নেক্সট স্লাইড। তো এবার আসুন আমরা জানি যে কিভাবে ইনভাইট করবো, হাউ টু ইনভাইট। দ্য পাথ ব্রেক থ্রু স্কিল।
যেটা আমি বললাম, এটা কি স্কিল, লার্ন ইট অর লিভ ইট। আপনাকে শিখতে হবে। আপনার যদি স্বপ্ন থাকে মোদি কেয়ার থেকে বড় কিছু অ্যাচিভ করার, আপনার যদি স্বপ্ন থাকে মোদি কেয়ার থেকে আপনার স্বপ্নের গাড়ি বাড়ি ফরেন ট্রিপ অ্যাচিভ করার, তো ডিয়ার ফ্রেন্ডস, শিখতে হবে। শেখার কোনো বিকল্প হয় না। ইট ইজ লার্নেবল। এই প্রসেসটা শেখা যায়। ইট ইজ সিম্পল। এতটাই সোজা, যে কেউ এটাকে শিখতে পারে, এবং এটা মজার সাথে চ্যালেঞ্জিং এর সাথে নিয়ে শেখা যেতে পারে। অ্যান্ড ইট অনলি রিকোয়ার্স প্র্যাকটিস অ্যান্ড পেশেন্স। আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে, কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে। কথায় বলে প্র্যাকটিস তো কেউ করছে, যদি পারফেক্ট প্র্যাকটিস করে তাহলে সঠিক জায়গায় কিন্তু পৌঁছায়। শিখলাম, শেখার পর যদি কন্টিনিউয়াসলি এটা করতে থাকি না, ডেফিনেটলি নামের লিস্ট তো, যারা নেটওয়ার্কিং ফিল্ডে আছেন, নামের লিস্ট কিন্তু প্রতিদিন আমাদের বাড়ে। এবং তাদের সাথে রিলেশন বন্ডিং করে যদি আমরা এই ইনভাইটেশন স্কিলটাকে ডেভেলপমেন্ট করে যদি তাকে ইনভাইট করতে পারি, ডেফিনেটলি প্রসপেক্টের অভাব তো হয় না। এবং ধৈর্য তো অবশ্যই এই ফিল্ডে দরকার আছে। নেক্সট স্লাইড। পারপাস অফ ইনভাইটিং। দেখুন, এই ইনভাইটিং করতে গেলে আপনাকে হান্টার হলে চলবে, আপনাকে ফার্মার লাইক। হান্টিং মানে আমি শিকার করছি না, আমাকে ওই মানুষকে আনতেই হবে, যেন যেন প্রকারকে বলতেই হবে নোডিয়া। আপনাকে কুল থাকতে হবে, আপনাকে ফার্মারদের মতো ধৈর্য নিয়ে যত্ন করে যেমন গাছ লাগায় না, ঠিক সেইভাবে আপনাকে কাজটা কিন্তু করতে হবে। ডোন্ট ফোকাস অন গেটিং পিপল ইন, ফোকাস অন গিভিং দেম এভরিথিং। আপনাকে ফোকাস রাখতে হবে যে মানুষটাকে আপনি এই বিজনেসে আনছেন, তাকে আনার জন্য নয়, তাকে কিছু দেওয়ার জন্য আনো, তাকে ওই বিজনেস থেকে সাকসেস পাওয়ানোর জন্য আনো, তার স্বপ্ন পূরণ করার জন্য এখানে আনো। তাকে বোঝাতে হবে, তার নিডটাকে আইডেন্টিফাই করতে, যে তার এই বিজনেসটা কেন দরকার। তার সাথে একটা ব্রিজ তৈরি করতে হবে, আর যে ব্রিজটা হবে বিশ্বাসের, বিশ্বাসের ব্রিজ তৈরি করতে হবে। তাকে এনকারেজ করতে হবে, তাকে এডুকেটেড করতে হবে, তাকে ইন্সপায়ার করতে হবে। এবং তার মধ্যে, আপনার মধ্যে যে এই ইন্ডাস্ট্রি নিয়ে বিলিফটা আছে, ওই বিলিফটাকে তার মধ্যে ট্রান্সফার করতে হবে। প্রোডাক্ট এই বিজনেসের তো রোলিং একটা মাধ্যম, কিন্তু বিলিফ এই বিজনেসের একটা হাতিয়ার, যেটা আপনার কাছ থেকে আপনার প্রসপেক্ট পায়। কোনো মানুষই কোম্পানির সাথে কানেক্ট হয় না, কানেক্ট হয় আপনার সাথে, আপনার বিশ্বাসের সাথে। সেই বিশ্বাসের মাধ্যমেই কিন্তু আপনাকে ইনভাইট করতে হবে। হ্যাভ ক্লিয়ারিটি রিগার্ডিং ইনভাইটেশন, টাইপ অফ ইনভাইটেশন, ইনভাইটেশন অনেক পার্ট আছে। whom all you can invite, আপনি কাকে করছেন, কিভাবে ইনভাইট করছেন, সমস্ত কিছুটা আপনাকে জানতে হবে। আর কি জন্য ইনভাইট করছেন সেটাও কিন্তু আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে। টোটালটাই কিন্তু আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে। নেক্সট স্লাইড। ইনভাইটিং ওয়ান সার্কেল অন ফোন। যখনই আপনি আপনার ওয়ান সার্কেল মানে চেনা পরিচিত মানুষকে আপনি ওভার দ্য ফোন আপনি ইনভাইট করছেন, কিভাবে করবেন মাথায় রাখুন। যখনই ফোন করবেন না কেন, টাইমিংটা হবে 45 সেকেন্ডস এর মধ্যে, আরো কম হলে খুব ভালো হয়। আর যখনই আপনি ফোন করছেন, আপনার মুখে যেন অলওয়েজ স্মাইল থাকে। আপনি স্মাইলিং এর সাথে একটা স্মুথ ভয়েসের সাথে আপনার মধ্যে একটা বিজনেস থাকবে, এবং আপনার মধ্যে থাকবে এক্সট্রা এনথুজিয়াজম, আপনার ভয়েসের মধ্যে ক্রিয়েট হবে। এবং আপনার স্ক্রিপ্টটা কিন্তু রেডি থাকবে। আপনি কাকে ফোন করছেন তার জন্য যে স্ক্রিপ্টটা আছে, সেই স্ক্রিপ্টটা কিন্তু আগে থেকে আপনাকে ভেবে নিতে হবে, যে পার্টিকুলার ওই পার্সনের জন্য এই স্ক্রিপ্টটাই আমি তাকে বলবো। কারো হয়তো লোন দর, ঠিক আছে, এবার হোম সার্কেলের মধ্যে আপনি সেটা জানেন। এবার তাকে আপনি যখন ইনভাইট করছেন, তার বেনিফিটের জন্য, তার কি প্রফিট, জাস্ট ওই 45 সেকেন্ডস এর মধ্যে এমন ভাবে তাকে বলতে হবে। আপনি খুব ব্যস্ততার মধ্যে তাকে ফোন করছেন, খুব বিজি আছে, খুব হারিয়ে আছে আপনার, আপনি জাস্ট তাকে ওভার দ্য ফোনে তাকে ইনভাইট করছেন, যে তার কিছু একটা নেই, তার
আপনাকে এটা মাথায় রাখতে হবে, যখনই আপনি কাউকে ফোন করছেন না, যেন কিউরিসিটি তৈরি করতে পারে, এটার দিকে কিন্তু ফোকাস রাখতে হবে। যদি কিউরিসিটি না তৈরি করতে পারেন ওভার দ্য ফোনের মাধ্যমে, তাহলে কিন্তু সে কিন্তু আসবেন। আর এই কিউরিসিটি আপনি কি করে তৈরি করবেন? তার জন্য আপনাকে একটা ফর্মুলা জানতে হবে। তার ব্যাপারে যদি কিছু না জানেন, একটা ফর্মুলার মাধ্যমে তার ব্যাপারে কিন্তু আপনি জানতে পারেন। কি এই ফর্মুলা? সেটা হচ্ছে ফর্ম, FORM। F ফর ফ্যামিলি, O ফর অকুপেশন, R ফর রিক্রিয়েশন এবং M ফর মানি। আগে তার ব্যাপারে জানুন যে তার ফ্যামিলি কোনো প্রবলেম আছে কিনা। আগে স্লাইডটা, তার ফ্যামিলিতে কোনো প্রবলেম আছে কিনা, তার কাজের জায়গা ঠিক আছে কিনা, তার কিছু রিক্রিয়েশন আছে কিনা, বা তার মানি দরকার আছে কিনা। আগে আমাদের এটাকে ক্লিয়ার হতে হবে, আগে আমাদের এটা জানতে হবে। জেনে তাকে ওভার দা ফোন তাকে আমরা কল করে আমরা তাকে বলতে। ওকে, নেক্সট স্লাইড। তো টাইপ অফ কল অ্যাপ্রোচ, কিভাবে আপনি কলের মাধ্যমে আপনি অ্যাপ্রোচিং করবেন। আমরা একটু আগে জানলাম কিভাবে আপনার টেক্সটের মাধ্যমে ইজিলি ভাবে আপনি ইনভাইট করতে পারছেন। টেক্সট ইজ দ্য বেস্ট, ইজিলি আপনি কাউকে ইনভাইট করতে পারেন। কিন্তু কল অ্যাপ্রোচের মাধ্যমে আমরা কিন্তু স্কিলকে ডেভেলপমেন্ট, আপনি কাউকে ডাইরেক্ট অ্যাপ্রোচ করছেন, আপনি কারোর কাছ থেকে ওপিনিয়ন নিচ্ছেন, আপনি কারোর কাছ থেকে রেফারেল নিচ্ছেন, কাউকে সাসপেন্সের মাধ্যমে রাখছেন, বা আপনি কিছু এডুকেশনাল অ্যাপ্রোচও করছেন, রাইট? আরেকটা এক্সাম্পল দিলে আপনার কাছে ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল, আপনি কাউকে ডাইরেক্ট অ্যাপ্রোচ করছেন, কিরকম এই অ্যাপ্রোচিংটা হবে? যদি আমি কাউকে বলি, ঠিক এইভাবে আপনি বলতে পারেন যে, আমি সাপোজ আমি পিয়া ম্যামকেই বলছি, পিয়া ম্যাম, আপনি এক্সট্রা মাসে 15 থেকে 20 হাজার টাকা ডেলি 2 ঘন্টা ইউজ করে আপনি আর্ন করতে চান? তো পিয়া ম্যাম কি বলবো? ইয়েস চাই। হ্যাঁ, চাই। আমি যদি এটা বলি, আগে জেনে নিতে হবে তার কি দরকার আছে ফর্ম থিওরির মাধ্যমে, রাইট? তারপরে কিন্তু তাকে অ্যাপ্রোচ করতে হবে। তার মানি দরকার হলে তাকে মানি অ্যাপ্রোচ করুন, তার ফ্যামিলিতে হেলথ কিছু দরকার হলে তাকে হেলথ নিয়ে অ্যাপ্রোচ করুন, সে কোথাও ঘুরতে যেতে চাইছে, ঠিক আছে, তাকে ঘুরতে যাচ্ছে, তাকে ফরেন ট্রিপ বা আমাদের যে ট্রিপ গুলো হয় সেটা তাকে অ্যাপ্রোচ করুন, রাইট? ডাইরেক্টলি অ্যাপ্রোচ। তো যদি কেউ আমাকে বলে যে, আপনি কি চান যে কোনো ফরেন ট্রিপে উইদাউট ইনভেস্টমেন্টে যেতে, সে আমাদের কিছু ন্যাশনাল ট্রিপ আছে, সেই ন্যাশনাল ট্রিপে আপনি কি যেতে চান? তো দারুণ একটা সুযোগ আছে, এই সুযোগ যদি আপনি জানতে চান, দেখতে চান, তাহলে আপনাকে দেখাতে পারে। অনেকে আবার বলবে যে হ্যাঁ, ওভার দ্য ফোনে বলো। তখন কি বলতে হয়? তখন একটা কথাই বলতে হয়, আমি যদি তোমাকে ওভার দ্য ফোনে বলি, তুমি একটা ইন্দ্রিয়ের সাহায্যে শুনবে, সেটা হচ্ছে কান। কিন্তু আমরা জানি কি, কোনো জিনিস যদি আমাকে বুঝতে হয়, পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে বুঝতে হয়। কান দিয়ে শুনবো, চোখ দিয়ে দেখবো, স্পর্শ করব, স্মেল নেব, অনুভব করব। তো যদি আমরা পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে যদি তাকে ফিল না করতে পারি, তাহলে তো বুঝতে পারবো না টোটাল জিনিসটা কি। আমি যদি তোমাকে বলি, তুমি সেটা কানে শুনবে, কিন্তু টোটাল জিনিসটা কিন্তু তোমার কাছে ক্লিয়ার থাকবে না। তো তার থেকে ভালো, তোমার কবে টাইম হবে, আগামীকাল সকালে না আগামীকাল বিকেল? বিকেলে কখন, 4টের সময় না 5টার সময়? আমি তাহলে তোমার জন্য অ্যাপয়েন্টমেন্টটা ফিক্সড করছি, ওই টাইমে গিয়ে আমি তোমাকে জায়গাটা দেখাবো, সিদ্ধান্ত তোমার। কিন্তু এইটুকু তোমাকে বলতে পারি, এখান থেকে তুমি কিন্তু তোমার যে ঘোরার ব্যাপারটা তুমি এখানে ক্লিয়ার করতে পারো। এটা ডাইরেক্ট অ্যাপ্রোচের মাধ্যমে হচ্ছে। এবারে ওপিনিয়ন অ্যাপ্রোচ, এই ওপিনিয়ন অ্যাপ্রোচটা কি? এটা ঠিক আহ বড়দের ক্ষেত্রে, তারা একটু বয়স জ্যেষ্ঠ বা পাড়াতে অনেক থাকে যে একটু সিনিয়র পার্সন, ঠিক আছে, তাদের কি আমরা এটা বলতে পারি। ফর এক্সাম্পল, পাড়ায় কোনো কাকা থাকে বা কোনো কলেজের প্রফেসর, তাকে আপনি বলছেন, স্যার আপনার কাছ থেকে একটা ওপিনিয়ন নেওয়া আছে, আমরা মেক ইন ইন্ডিয়া একটা প্রজেক্টে আমি কাজ করছি, তো এই প্রজেক্ট নিয়ে যদি আপনার সাথে কিছু ডিসকাশনও আছে এবং আপনার ওপিনিয়নও চাই, আপনি ছাড়া আমাকে এই বিষয়ে কেউ হেল্প করতে পারে না। আপনার কথাই প্রথমে মনে পড়লো, আপনার কাছ থেকে স্যার একটা ওপিনিয়ন চাই, এর জন্য 1টা ঘন্টা যদি আমাকে দিতে পারেন খুব ভালো হয়। তা কখন দেবেন? সকালে, কালকে, না বিকেল? বিকেলে কখন?
4টের সময় না 5টার সময়? জাস্ট এইভাবে আপনি ওপিনিয়ন অ্যাপ্রোচ করছেন। রেফারেল, আপনি জানেন যে কাউকে আপনি ডাইরেক্ট বলতে পারছেন না, রেফারেল নিন। কিভাবে এরা হবে? ফর এক্সাম্পল, যদি আমি পিয়া ম্যামকে বলি যে পিয়া ম্যাম, আপনার কি কেউ চেনা জানা আছে যে ডেলি 2 ঘন্টা করে পার্ট টাইমে কাজ করে মাসে 20 থেকে 25 হাজার টাকা রোজগার করবে, এরকম লোক কি চেনা জানা আছে? ম্যাম কি বলবে? অবশ্যই আমার চেনা জানা আছে। যদি একদম সে যদি ইন্টারেস্টেড থাকে তাহলে বলবে হ্যাঁ আমি তো চাই, আমারই তো দরকার আছে, কি করতে হবে বলো। তারপরে সাসপেন্স অ্যাপ্রোচ। সাসপেন্স কি এখন সাসপেন্স জানিস? আমি না একটা প্রজেক্টের সাথে কাজ করছি দীর্ঘ 2 বছর ধরে। আগামী অক্টোবরে আমি গাড়ি পাচ্ছি। তুই জানতে চাস তুই গাড়ি পাচ্ছিস কি ব্যাপার? তো সাসপেন্স রেখে দিলে পরে বলছেন, ঠিক আছে। তো এইভাবে এডুকেশনাল অ্যাপ্রোচ বা ওয়েলনেস অ্যাপ্রোচ, রেডিয়েশন নিয়ে তো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে আমরা এটাকে ইউজ করতে পারি, বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি। রেডিয়েশন আজকের দিনে কিন্তু মানে এফেক্টটা খুব বাজেভাবে করছে। তো সেই জায়গা থেকে যদি আমরা এটাকে একটা ইনভাইটের মাধ্যমে বিভিন্ন ক্লাব হোক বা এডুকেশনাল সার্কেল হোক, স্কুল হোক, সেখানে যদি আমরা করতে পারি খুব বেটার ভাবে হবে। বিউটির দিক থেকে আমরা ইনভাইট করতে পারি। কিরকম বিউটির দিক থেকে ইনভাইট করব? যে আজকে ফ্রি অফ কস্টে দেখানো হবে কি করে জাস্ট 30 মিনিটের মধ্যে একটা সুন্দর ব্রাইডাল লুক আপ আপনি করতে পারেন, কি 15 মিনিটের মধ্যে আপনি আপনার স্কিনকে আরো সুন্দর করতে পারেন। জাস্ট এইভাবে যদি বলা যেতে পারে, অটোমেটিক্যালি আপনার প্রসপেক্ট কিন্তু আপনার সাথে আসতে বাধ্য। কিন্তু মাথায় রাখতে হবে ওভার দ্য ফোন প্ল্যান। কারণ প্ল্যান ওভার দ্য ফোন বললে আপনার প্রসপেক্ট শুধু কর্ণ, যেটা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের একটা পার্ট, সেই পার্ট দিয়ে শুনবে। বাকি ইন্দ্রিয়গুলো কিন্তু অকেজ থাকবে, যথারীতি তিনি কিন্তু কিছু বুঝবে না। তো আপনাকে বোঝাতে গেলে অবশ্যই তাকে কিন্তু আপনার সামনে আনতে হবে। তো নেক্সট যেটা বেসিক ফান্ডামেন্টালস ফর ইনভাইটিং, সেটা হচ্ছে বি ইন হারি। যখনই আপনি তাকে ইনভাইট করবেন আপনাকে কিন্তু আপনাকে ব্যস্ততার মধ্যে আপনাকে ইনভাইট করছে। আপনাকে অলওয়েজ দাঁড়িয়ে আছেন, 2-4 বার ঘরের মধ্যে পাইচারি করুন, হাতের মধ্যে ফোন নিন, একটু ঘেমে টেমে যান পাইচারি করতে করতে, করে ফোন করে প্রসপেক্টকে তারপরে ফোন করুন। শুরু করার আগে তাকে কমপ্লিমেন্ট দিন। অলওয়েজ প্রত্যেকটা মানুষ কিন্তু কমপ্লিমেন্ট শুনতে পছন্দ করে, প্রত্যেকটা মানুষ। আপনি কাউকে যখন কথা দিয়ে শুরু করবেন তাকে কমপ্লিমেন্ট দিয়ে শুরু। কিপ ইট কনভারসেশন ব্রিফ আন্ডার ইয়োর কন্ট্রোল। আপনি তাকে এমন কিছু বলছেন কিন্তু দেখা যাচ্ছে না আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, নট ইয়ার ফেস। আপনার হাত থেকে বেরোলে হবে না, টোটালটাই যেন আপনার গ্রিপে থাকে, বল যেন আপনার কোর্টে থাকে। আপনাকে ক্রিয়েট করতে হবে কিউরিসিটি, ক্রিয়েট করতে হবে জেনুইনলি, ওকে। এবং আপনাকে কিন্তু কমিটমেন্ট তাকে একটা করতে হবে, সঠিক টাইমে কনফার্ম করতে হবে, এন্ড সেটাকে কিন্তু আপনাকে সঠিকভাবে পরিষ্কার করতে হবে, রাইট? তো যখনই আপনি কাউকে ইনভাইট করছেন মাথায় রাখুন 30 সেকেন্ড থেকে 45 সেকেন্ডস এর মধ্যে কাউকে ইনভাইট করছেন, আপনাকে হারি মানে খুব ব্যস্ততার মধ্যে থেকে ইনভাইট করতে হবে। ফোন রাখার সময় আপনাকে বলতে হবে আমার একটা ফোন ঢুকছে, আমি এক্ষুনি তোমাকে আবার কল ব্যাক করছি, কিন্তু তোমার অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু ফিক্স রাখলাম এই টাইমে এই সময় কিন্তু তোমার সাথে আমি দেখা করছি, ঠিক আছে রাখছি ভাই, তোমার সাথে আবার পরে কথা হবে। জাস্ট এইভাবে আপনি কাউকে অ্যাপয়েন্টমেন্ট স্কিল, ওকে, আপনি তাকে ডাকুন। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যখনই আপনি ইনভাইট করছেন একটু সাইডে গিয়ে হালকা নিজের পিঠে নিজে চাপ হয়ে যাবে, ওকে। হ্যাভ প্রাউড অফ ইউর পারফরমেন্স। আপনার নিজের পারফরমেন্সে আপনাকে প্রাউড ফিল করতে হবে, ইউ আর দ্য বেস্ট। কথায় বলে না, আপনি রণভূমিতে জিততে হলে আগে তো আপনাকে মনোভূমিতে জিততে হবে। আপনাকে চ্যাম্পিয়ন হতে গেলে আগে চ্যাম্পিয়ন বলা সুস্থ রাখতে হবে না। আপনি জিতবেন তো তখনই যদি আপনি ডিসাইড করেন আমি জিতে গেছি, তবে তো আপনি জিতবেন। তো তার আগে আপনি ইনভাইট করছেন, আপনাকে ধরে নিতে হবে ইনভাইট করে ফেলেছি, জাস্ট তাকে বললেই চলে আসবে, সেইভাবে ইনভাইট করুন। লাভ ইয়োর সেলফ মোর আফটার এভরি কল।
নিজেকে ভালোবাসুন প্রত্যেকটা কলের পর, এর থেকে বড় কিছু হয় না। ভেঙে পড়বেন না। জাস্ট নটা স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে ফোনের মাধ্যমে আপনি জাস্ট অ্যাপয়েন্টমেন্টে নেন, গেট ইনটু a good state. Your mental and emotional state should be very good. যখনই আপনি কাউকে ইনভাইট করছেন, আগে নিজের মেন্টাল সিচুয়েশন, আপনার ইমোশনাল সিচুয়েশন, টোটাল একটা গুড স্টেটে, একটা ভালো একটা পজিশনে আপনি থাকবেন। আপনি খুব অত বাইরে থেকে ক্লান্ত হয়ে ফিরেছেন, ফিরে ইনভাইট করছেন, নো। আপনি কারোর সাথে একটু ঝামেলা হয়ে গেছে, ঝগড়া হয়ে গেছে, তারপর ইনভাইট করতে বসলেন, নো। আপনি কাউকে ইনভাইট করবেন, আগে নিজেকে টাইম দিন, ইউ আর গুড, ইউ আর ওকে, দেন মেক আ কল। কল উইথ এ স্মাইল। আপনি হাসুন, দেখা না গেলেও অপর প্রান্তের মানুষটা ঠিক ফিল করবে আপনি হাসছেন। আপনি হাসুন, স্টার্ট করুন ফর্ম থিওরির মাধ্যমে। তাকে জিজ্ঞেস করুন, কি ভালো আছো, তোমার ফ্যামিলিতে সবাই প্রত্যেকে ভালো আছে, তোমার কাজ বাজ কি দারুণ চলছে, তোমার যেটা বলেছিলে তুমি ঘুরতে যাবে সেখানে কি তুমি গেছো, তোমার ফ্যামিলিতে কোনো আর্থিক প্রবলেম নেই তো, তার কেয়ার করুন। গিভ স্মল কমপ্লিমেন্ট, একটা কমপ্লিমেন্ট ছোট করে তাকে দিন। তুমি না সুন্দর গান করো, তুমি না চাটা খুব দারুণ বানাও, তুমি না ঘুরতে যেতে খুব ভালোবাসো, আমি জানি তুমি মানুষকে হেল্প করতে চাও, আমি জানি। জাস্ট এইরকম তাকে একটা ছোট্ট কমপ্লিমেন্ট দিন। ইনভাইট কংক্রিট। ফর এক্সাম্পল, কিভাবে আপনি ইনভাইট করবেন? আজ আমি আপনাকে খুব দরকারে ফোন করছি, তাকে বোঝান যে এই ফোন কলিংটা খুবই সিরিয়াস, আপনি সিরিয়াস করে তাকে ফোন করছেন, তাই কনফার্মেশন অ্যান্ড ডেট অ্যান্ড ভেন্যু, কোথায় করছেন, কখন করছেন, কোন টাইমে করছেন, অপশন দিন, টাইম করুন, বুক করুন, অ্যান্ড আবার কমিটমেন্টের সাথে তাকে ক্লোজ করুন। অলওয়েজ কাট আ ফোন উইথ আ স্মাইল। যখনই কল করছেন স্মাইলের সাথে, যখনই ফোন কাট করছেন স্মাইলের সাথে। অলওয়েজ মাথায় রাখবেন, যখনই আপনি ফোন করছেন না, নেটওয়ার্কের সাথে তো কানেকশন হয়। আপনি যে নেটওয়ার্কের মোবাইল ফোন ইউজ করছেন তার সাথে তো কানেকশন হবে, কিন্তু তার থেকে বড় কানেকশন হবে আপনার হার্টের সাথে, তার হার্টের। ওই যদি কানেকশনটা আপনি করতে পারেন না, ব্রিজ যদি তৈরি করতে পারেন না, ডেফিনেটলি আপনি যেভাবে ইনভাইট করুন না কেন, সে বলবে আমি আসছি তোমার সাথে দেখা করতে। আন্তরিকতা আর ভালোবাসা থাকলে এই বিজনেস আপনি চ্যাম্পিয়ন। আর হয়তো হতে পারে এরকম ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে হয় যে আপনার প্রসপেক্ট আপনার কাছ থেকে কিছু ডকুমেন্ট চাইছে, প্লিজ সাবমিট করো, কিছু প্রোভাইড করো ডকুমেন্ট, আমি একটু চেক করবো যে কোন বিষয় তুমি বলতে চাইছো, সেই বিষয়ে আমি জানতে চাই। জেনারেলি এটাকে অ্যাভয়েড করা উচিত, এটাকে করবেন না। যদি সে আহ, অন্য নেটওয়ার্ক পেশার সাথে যুক্ত থাকে বা কিছু থাকে, কিছু ডকুমেন্ট পাঠানো যেতে পারে রিকোয়ার্ড অনুযায়ী, সেটাকে বুঝিয়ে নিন, রাইট? তো ডিয়ার ফ্রেন্ডস, এই বিজনেসে একটাই কথা আমি প্রত্যেককে বলতে চাই, যে এই বিজনেসে সাকসেস পেতে গেলে আপনাকে আগে ব্রেনকে ইনস্ট্রাকশন দিতে হবে যে আপনি আমিরপুর যাবেন না গরিবপুরেই থাকবেন। ব্রেন যদি আপনাকে ইনস্ট্রাকশন দেয় যে আপনাকে গরিবপুরেই থাকতে হবে, তাহলে আপনি সারা জীবন গরিবপুরেই থেকে যাবেন। আপনাকে ব্রেনকে ইনস্ট্রাকশন দিতে হবে, চলো ভাই, এত বছর তো গরিবপুরে আছি, এবার তো আমিরপুরে যাই, যাবো তো আমি বটে, প্রেম তুমি সাথে যাও বা না যাও তোমাকে আমি নিয়ে যাব। এই বিশ্বাসটা যদি নিজের মধ্যে রাখতে পারেন, ডেফিনেটলি আপনি পারবেন। তো প্রোগ্রাম শেষ করার আগে আবার একটা ছোট গল্প দিয়ে আমি শেষ করতে চাই। গল্পটি এরকম, একটা জঙ্গলে একটা হাতি, ঠিক জঙ্গল বলবো না, একটা গ্রামের দিকে একটা হাতি আর একটা গাধা, ঠিক আছে, দুজনে বসবাস করতো এবং তাদের দুটো ছেলে ছিল, মানে বাচ্চা ছিল। গাধার একটা বাচ্চা এবং হাতির একটা বাচ্চা। গাধার বাচ্চাটা খুব বায়না করতো যে জঙ্গলে ঘুরতে যাবো মা, জঙ্গলে নিয়ে চলো, জঙ্গলে নিয়ে চলো, জঙ্গলে নিয়ে চলো। কিছুতেই ওই গাধা বাচ্চা যেতে পারতো না, যে যাইতে দিত না আর কি। আহ, হাতির মা বলতো যাও না, যাক ওরা দুজনে মিলে ঘুরে আসুক।
ঠিক এইভাবে একদিন হাতি আর গাধা বাচ্চা দুটো জঙ্গলের মধ্যে ঘুরতে গেছে। চারিদিকে সবুজ, সেই দেখে গাধা তো বিভিন্ন ভেতরের দিকে চলে গেছে, অনেক গভীরে চলে গেছে জঙ্গলের। হাতিও অনেক গভীরে চলে গেছে। গাধা খাচ্ছে ওই দিকের ঘাস, ফুল, পাতা। গাধা খাচ্ছে, হাতিও গাছের ডাল ভাঙছে, চেষ্টা করছে, গাছের পাতা খাওয়ার চেষ্টা করছে। তো এইভাবে হতে হতে একটা নেকড়ে দেখেছে গাধাটা ঘাস খাচ্ছে। নেকড়ে তো ভেরি হ্যাপি, বলছে অনেকদিন পর আজকে খাওয়া দাওয়াটা দারুণ হলো। তো নেকড়ে তো দৌড়েছে গাধাটাকে ধরার জন্য। আর গাধাটা কি করেছে, বিশাল জোরে প্রাণ বাঁচানোর জন্য দৌড়েছে। হাতিও দৌড়াচ্ছে, গাধাও দৌড়াচ্ছে, নেকড়েও পেছনে দৌড়াচ্ছে। তো নেকড়েটা গাধার উপর ঝাঁপিয়েছে, হাত পাত ছুটে গেছে, কেটে গেছে, অনেক জায়গায় আহত হয়েছে গাধাটা। কিন্তু প্রাণ বাঁচিয়ে গাধাটা কিন্তু তার মায়ের কাছে চলে এসেছে। তার মা তাকে বলছে, আর মা যেহেতু, মাকে বললে তো মা তো একটু বকবেই। গাধা তার মাকে সমস্ত স্টোরি বলেছে। বলার পর গাধা তার আহ মা গাধা তার সন্তানকে বলছে যে, আচ্ছা তুই পালালি কেন? যে কেন, আমাকে যদি খেয়ে নেয়? আরে ওর হয়তো ধারালো নখ আছে, কিন্তু তোর তো পা আছে। তুই তো পা দুটোকে লাফিয়ে তাকে দূরে ঠেলে ফেলে দিতে পারতিস, তুই পালালি কেন? তোরা ঠিক আছে মা, তাহলে পরের দিন থেকে পালাবো না। তো এই করে কিছুদিন যায়। গাধা আবার হাতি দুজনে মিলে জঙ্গলের দিকে যায় ঘুরতে ঘুরতে। নেকড়ে তো একেবারে ঝোপ মেরে বসেছিল যে যে বনের স্বাদ পেয়েছে সে তো আবার বনে ঘুরতে আসবে। তো যথারীতি ওরা এসেছে, আবার সেই নেকড়েটা গাধাটাকে দেখেছে। এবার গাধাও দৌড়াচ্ছে, নেকড়েটাও পেছনে দৌড়াচ্ছে। ঠিক দৌড়াতে দৌড়াতে যখনই নেকড়েটা ঝাঁপিয়ে উঠেছে গাধাটাকে ধরবে বলে, গাধাটা কি করেছে, চাইয়ে ঠিক পেছনের পা দুটো তুলে নেকড়েটাকে এক খাওয়া দিয়েছে। নেকড়েটার গায়ে আঘাত লেগে তো পালিয়ে গেছে। এবং গাধা বাড়িতে ফিরে এসে তার মাকে বলছে, মা আজকে এই ঘটনা ঘটেছে। ঠিক আমরাও হিউম্যান বিংরা যদি বিলিভ করতে পারি যে হয়, ডেফিনেটলি হয়। কারণ এই বিজনেসে বিলিভ দরকার আছে। ওই গাধাটাও কিন্তু প্রথমে বিশ্বাস করতে পারেনি যে সেও পারে। তার মা তাকে বিশ্বাস দিয়েছিল তুইও পারিস, তোর দ্বারাতেই হবে। আর এই ইন্ডাস্ট্রি থেকে, মুদিখানার বিজনেস থেকে প্রত্যেকে তার স্বপ্ন পূরণ করতে পারবে যদি তার মধ্যে বিশ্বাস থাকে, বিলিভ থাকে যে ডেফিনেটলি আমরা পারবই। তো ডেফিনেটলি পারবে। কারণ বিজয়ীরা যারা জেতে, তারা কোনো ডিফারেন্ট কিছু করে না, তারা সেম কাজগুলোকে ভিন্নভাবে করে। যারা হেরে যায় তারা হয়তো সঠিকভাবে করতে পারে না, তার জন্য হারে। যদি শিখে নিয়ে যদি আমরা করতে পারি, ডেফিনেটলি ওই অল আর চ্যাম্পিয়ন, ওই অল আর আমাদের স্বপ্নগুলো প্রত্যেকেই আমরা কিন্তু জিততে পারি। চলুন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। ওভার টু পিয়ামি। থ্যাংক ইউ সুভাষী, সত্যি আমরা একটা অসাধারণ ট্রেনিং সেশন দেখলাম এবং আমাদের ইনভাইটিং স্কিলের উপর এই যে প্রোগ্রামটা অনেক দিন হচ্ছে পেন্ডিং ছিল, আমরা অনেক দিন আগে কিন্তু এই প্রোগ্রামটা করেছিলাম। তো আবার আমরা সবাই মিলে এই পুরো ব্যাপারটাকে রিভাইজ করে নিলাম। এবং যারা আমরা নতুন দেখলাম তাদের জন্য বলবো যে একবার দেখলে কিন্তু আপনারা হচ্ছে এই পুরো ব্যাপারটা আত্মস্থ করতে পারবেন না। তাই অবশ্যই কিন্তু বারবার আমাদের দেখতে হবে এবং দেখার পর আপনাদের কিন্তু ইনভিটেশন স্কিলটাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনারা হচ্ছে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে রেজাল্ট পাবেন না। তো এখানে অনেক স্পিকাররা আমরা প্রোগ্রাম করি যারা সব সময় এসে বিভিন্ন রকম ট্রেনিং করে যায়, কিন্তু সেই ট্রেনিং এর সার্থকতা তখনই আসবে যখন আপনারা হচ্ছে প্র্যাকটিক্যালি সেটা ফিল্ডে ইমপ্লিমেন্ট করবেন। এবং ইনভাইট করার জন্য সবার আগে দরকার হচ্ছে নেম লিস্ট। উইদাউট নেম লিস্ট, উইদাউট খাতা পেন, উইদাউট প্রপার প্ল্যানিং আপনি ইনভাইট কাকে করবেন? তো সেই কারণেই কিন্তু যাদের এখনো পর্যন্ত নেম লিস্ট নেই, আপনারা অবশ্যই নেম লিস্ট গুলো করে ফেলুন এবং
আমরা জানি যে নেটওয়ার্কটা চালাতে গেলে কিন্তু অবশ্যই আমাদের মানুষের প্রয়োজন আছে, এবং সেটা আমাদের কিন্তু নিজেদেরকেই আনতে হবে, কারণ আমাদের বিজনেসের সেলিব্রিটি কারা? আমরাই। তো অসাধারণ ভাবে শুভাশিস আমাদের প্রেজেন্টেশনটা দেখালো, এবং যারা নতুন আছি তাদের উদ্দেশ্যে আমার বলার, এখনো পর্যন্ত যদি আমরা ফোনে ইনভাইট করতে কমফোর্টেবল না হয়ে থাকি, আপনারা কিন্তু মেসেজের মাধ্যমে শুরু করুন। কোনো একটা জায়গায় গিয়ে আপনাকে শুরু করতে হবে, তারপরে ধীরে ধীরে যখন আপনার ইনভাইটেশন স্কিল হচ্ছে ভালো হয়ে যাবে, তখন কিন্তু আপনি ফোনেও করতে পারবেন। এবং এখানে আরেকটা আমরা বলি যে কোম্পানি স্লাইডে আমাদের যেটা মেনশন আছে 3 ওয়ে কলিং এর কথা, 3 ওয়ে কলিংও কিন্তু আপনারা নতুন যারা আছেন অবশ্যই ব্যবহার করতে পারেন। যদি দেখছেন যে মেসেজে ইনভাইট করে কাজ হচ্ছে না কিছু ক্ষেত্রে, আপনাকে ফোনে কথা বলতে হবে, সেখানে কিন্তু আপনি আপনার রেসপেক্টেড আপলাইনকেও 3 ওয়ে কলিং এর মাধ্যমে রাখতে পারেন, যেখান থেকে আপনারা কিন্তু প্র্যাকটিক্যালি শিখতে পারেন যে কিভাবে আমরা একটা প্রসপেক্টকে ইনভাইট করতে পারি। তো আমরা খুব সুন্দরভাবে শিখলাম আজকে শুভাশিসের কাছ থেকে। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে এত সুন্দর সেশনটা আমরা কিন্তু খুব স্বল্প সময়ের মধ্যে শিখে নিলাম। তো এইরকম আরো সেশন কিন্তু অবশ্যই তোমার থেকে আমাদের এক্সপেকটেশন থাকবে। তো আজকের সেশন আমরা এখানে শেষ করব। তার আগে এখানে উপস্থিত যে লিডাররা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব 1 মিনিট করে কিছু বলার জন্য।